সম্মানিত সন্দ্বীপবাসী এবং অত্র এলাকার ব্যবসায়ী বৃন্দ, আমার শুভেচ্ছা দিন, ভালোবাসা দিন। আমি মোহাম্মদ আমজাদ হোসেন বলছি এই মুহূর্তে উপজেলা কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে। আমি আমার পরিবার থেকে শিষ্টাচার শিখেছি, ভালো আচরণ শিখেছি। আমার বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় তথা হাই স্কুল থেকে আমি শিখেছি কিভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়। কিন্তু একটা বিষয় আমার শেখা হয়নি, সেটা হচ্ছে রাজনীতি, সন্দ্বীপের রাজনীতি। আমি সন্দ্বীপে এসেছি সন্দ্বীপের রাজনীতি শিখতে, কারণ সন্দ্বীপে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবাই আমার মুরব্বী, সবাই আমার বড় ভাই, সবার কাছ থেকে আমি সন্দ্বীপের রাজনীতি শিখতে এসেছি। তাই আমি আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার রাজনৈতিক বড় ভাই, আমার রাজনৈতিক মুরব্বীদেরকে বলবো, আপনারা আমাকে যেভাবে রাজনীতি শিখাবেন আমি সেইভাবে রাজনীতি শিখবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে ভালো পথ দেখান আমি ভালো পথ দেখবো। আশা করি আপনারা আমাকে ভালো পথই দেখাবেন। আমি ভালো পথ দেখার জন্য এখানে এসেছি। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমি যেদিন সন্দ্বীপে প্রবেশ করেছি একটি কথাই আমি বলেছি যে আমি সন্দ্বীপের রাজনৈতিক সহাবস্থান চাই। আমি ওই দিন যে কথা বলেছি আজও সেই কথার মধ্যে আমি স্থির আছি এবং ভবিষ্যতে আমি সেই কথায় আমি প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। তাই আমি বলবো, বিগত 17 বছর আমরা যে সকল জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যায় করেছি, সংগ্রাম করেছি, সেই সংগ্রামের কারণে গত 5ই আগস্ট 2024 আমাদের বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়ে আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তাই আমি আপনাদেরকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের সন্দ্বীপের মানুষ শান্তি চাই, আমাদের সন্দ্বীপের মানুষ সহ অবস্থান চাই, আমাদের সন্দ্বীপের মানুষ শান্তিতে ঘুমাতে চাই, আমাদের সন্দ্বীপের মানুষ নিরাপদে পথ চলতে চাই। তাই যে ফেসিবাদ 5ই আগস্টে বিদায় নিয়েছে, আমরা সন্দ্বীপের মাটিতে কোন ফেসিবাদের উত্থান দেখতে চাই না। সন্দ্বীপের মানুষ কোন জুলুমবাজ চাঁদাবাজকে আর সহ্য করবে না। সন্দ্বীপের মানুষ কোন পেশি শক্তির কাছে মাথা নত করবে না। তাই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান করব, সন্দ্বীপের শান্তি রক্ষায়, সন্দ্বীপের উন্নয়নে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সামনে যখনই যে কোনো অপরাধ, অন্যায় কাণ্ড হবে সাথে সাথে এটি শক্ত হাতে দমন করে দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন অন্যায়কে সমর্থন করে না, কোন জুলুমবাজকে সমর্থন করে না, সমাজে আর কোন ফেসিবাদ সৃষ্টি হয়ে ইসলামী আন্দোলন সেটি সমর্থন করে না। কোন রাজনৈতিক নেতা কর্মীদের হুমকি ধমকি ইসলামী আন্দোলন সহ্য করবে না। আমরা এসেছি সন্দ্বীপের সহাবস্থানের জন্য, সুতরাং আপনারা সহাবস্থানে থাকবেন ইনশাআল্লাহ, সেটা আমার বার্তা। তাই পরিশেষে বলবো, আজকে আপনাদের প্রতি, সন্দ্বীপবাসীর প্রতি, আপনারা কোন অন্যায়কে প্রশ্রয় দিবেন না, আপনারা কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না। আজকে যদি আপনাদের কাছে চাঁদা চাইতে আসে, শক্ত হাতে প্রতিরোধ করবেন, আমরা আপনাদের সাথে আছি। ব্যবসায়ী বৃন্দ, আপনাদের অবগতির জন্য বলছি, কাউকে একটা টাকাও দেবেন না, আপনাদের অনেক কষ্টের টাকা। আপনাদের কাছে কেউ টাকা চাইতে আসবে, আমাদেরকে খবর দেবেন, আমরা আপনাদের পক্ষ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা একটু জায়গা করে দিই, বলছিলাম আগামীর সন্দ্বীপ হবে বেশিরভাগ মুক্ত সন্দ্বীপ, আগামীর সন্দ্বীপ হবে সন্ত্রাস মুক্ত সন্দ্বীপ, আগামীর সন্দ্বীপ হবে শিক্ষা বান্ধব সন্দ্বীপ, আগামীর সন্দ্বীপে কোনো বেকার যুবক থাকবে না, আগামীর সন্দ্বীপে কোনো ইফতিজিং থাকবে না, নারীরা নিরাপদে নিশ্চিত বাড়ি ফিরে যেতে পারবে, কোনো ইফতিজিং থাকবে না, ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, ছাত্ররা যারা আছে অস্ত্র নয় কবর হতে দেবে। তাই সবাইকে উদাত্ত আহ্বান করছি, জনমত নির্বিশেষে আমাদের এই বৃহৎ দ্বীপের কল্যাণে, সন্দ্বীপের কল্যাণে আসুন, আমরা সবাই এক কাতারে সামিল হই। আমরা আর অপরাধ চাই না, আমরা আর বিনা কারণে আমাদের প্রিয় সন্তানদের প্রাণহানি চাই না। সবার কাছে
এই অনুরোধ জানাচ্ছি, পরিশেষে একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী সন্দীপের উন্নয়নে আপনারা হাত পাতায় প্রতীকে সমর্থন দেবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন। আমার তাওফিক ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।